ঝড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তুমি সুমনের উপর অনেস্ট না। তুমি যদি সুমনকে ডাম্প করার চান্স পাও তাহলে দ্বিতীয়বার ভাবে না। আরে কি বলো তুমি? এই বয়সে এক্সারসাইজ করলে খবর আছে রে ভাই আমার। আরে ধুর, এখন বাজারে যে কত ধরনের মেশিন কিনতে পাওয়া যায় আপনি জানেনই না। আমি আজকে বিকেলে মার্কেটে যাব, আপনার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসবো। নতুন কি এক বিপদের মধ্যে বললাম ভাই। তুমি যখন সুমন থাকে তখন তুমি আমাকে আপনি করে বলো, আর যখন থাকে না তখন আমাকে তুমি করে বলো। কেন? I'm sorry. I'm sorry, Deepa. Sorry for what? For being so cruel. আপনি তো ঠিকই বলেছেন, আপনি আপনার ভিউ বলেছেন। সরি তো আসলে আমি, যে আমি আপনাকে আমার বাসা ছেড়ে চলে যেতে বলেছি। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি তোমাকে এটা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি জানি না আজকে আমার কি হচ্ছে, আমি হঠাৎ করে বলে ফেলেছি। আমি সরি। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আপনি তো বললেন সুমনের আড়ালে আমি আপনাকে তুমি বলি আর সামনে আপনি আপনি করি, তাই এখন আড়াল বাইরে সবসময় আপনি। দীপা, তুমি যদি আমাকে তুমি করে বলতে আমার কাছে মনে হতো যে আমাদের সবকিছু আগের মতো আছে। অ্যাটলিস্ট তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো। হাতটা ছাড়ো। রাত 10টার সময় বন্ধুর বইয়ের হাত ধরে টানাটানি করাটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। লোকে এটাকে অন্য কথা বলে, বলে লুজ ক্যারেক্টার। যাই যাই বললেও সবটা যায় না, কিছুটা থেকেই যায়। তারই নাম জীবন। কবিতার সার কথাটা হয়তো সত্য, কিন্তু সব কবিদের আমার চেনা হয়ে গেছে। সবাই এক একজন করে ডাকা মৃত্যু। এটা কি করলাম? আমি খেলাটা দেখতেছিলাম। আপনার তো টিভি দেখা যাবে না। কেন? আপনাকে তো দুপুরেই বলেছি, এর মধ্যে ভুলে গেছেন? ঠিক আছে, আবার বলছি। মানুষের বেসিক দুটো ইন্দ্রিয় থাকে, একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে কান। যখন আপনি টিভি দেখেন তখন সে দুটো ব্লক হয়ে যায়, আর ব্লক হয়ে যাওয়ার পর আপনি যে বিনোদনটা পান সেটা হচ্ছে খুব সস্তা ধরনের বিনোদন। আপনাকে চিন্তা শক্তি ব্যবহার করে কোনো বিনোদন নিতে হয় না, বুঝতে পেরেছেন? এত রাতে আবার কি আসলো? আরে বাবু! হ্যাঁ বাবু, কেমন আছো তুমি? আরে বাবু, ভাবি নাকি আমার মাফ করে দিচ্ছে। খবরটা পাই আর দেরি করলাম না। আসলে মহিলা ক্যাচল মেচল করলো, তার অন্তরটা খুব ভালো। হাসো হাসো, ভেতরে আসো আসো।
আরে দাঁড়াও দাঁড়াও আমি পরিচয় করে দিই ও হচ্ছে তাসমি তাসমি হচ্ছে বাবু এখানে থাকবে নাইস মিটিং ইউ। ভাবি কই? তোমার ভাবি তো আপনার সঙ্গে থাকবে না। আপনি মেয়েটারে কোত্থেকে জোগাড় করছেন? জোয়ার করলাম মানে বাবু ল্যাঙ্গুয়েজ প্লিজ। তো কানাডা থেকে এসেছে। ভাবি জানে যে আপনি বাসায় একটা মেয়ে নিয়ে থাকতেছেন? হাসান ভাই, আপনি কিন্তু নতুন করে বিপদে পড়তে যাইতেছেন। আপনার কথা ভাবতে কিন্তু আমার ভয় লাগতেছে। এক্সকিউজ মি, উনি আমার কাজিন হয়। আপন কাজিন? না। তাহলে তো খবর আছে আপনার। আপনি হাসান ভাইয়ের সাথে না থেকে আমার সাথে চলেন। আসেন আসেন আসেন। কি? আরে 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 বাবু এই হাত ছাড়ো। হাত ছাড়ো। রাখেন না, রাখেন না। আরে আপনি চিৎকার তুমি হাত করতেছেন। ছাড়ো না তুমি। কি আশ্চর্য। আপনি চিৎকার করতেছেন কেন? আপনি কি ভাবছেন যে আপনার ওই বাসায় নিয়ে আমি থাকবো? আমি ওই বাসায় আপনাকে ঘুম পাড়ায় দিয়ে এখানে এসে ঘুমাবো? কেন? তুমি যাও তো বাবা বাবা। দাঁড়ান দাঁড়ান, আপনি হাসান ভাইয়ের বউরে চিনেন? ডেঞ্জারাস মহিলা। উনি যদি জানে আপনি এই বাসায় হাসান ভাইয়ের সাথে আছেন, আপনার লবণ দিয়ে কাঁচা খাবে। হাসান ভাই, লোকটা কি বলে এগুলো? বাবু ভাই ভাই তুমি যাও তো ভাই, তুমি যত বাসা যাও তুমি যাও তো যাও যাও ধরো যাও চলো। আরে তুমি আসো তো তুমি যাও তো ভাই তুমি যাও যাও ভাই। কিরে, তুই কই? আমি সুমনের বাসায়। ওই ভুসি মালটার বাসায় তুই কি করিস? কেন, তোর প্রবলেম কি? তোরে আমি আগেই সাবধান করছি সাজ্জাদ, সুমনের বউ হইতেছে একটা ডেয়ারিং চিজ। তোর জ্ঞানী গুণী কথা শুনে কিন্তু তোর প্রেমে পড়ে যাবে। তখন আমার মতো অবস্থা হবে, না পারবি ধরতে, না পারবি সইতে। তুই কি বলতে ফোন করছিস সেটা বল। আর ওই হাসান ভাই তো কাহিনী করে বসছে বাসার মধ্যে আরেকটা। কি কাহিনী? কই থেকে একটা মারাত্মক সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসছে, ফুর্তির জন্য আসছে কিনা কে জানে, বলতেছে কাজিন। হ্যাঁ, তো কাজে নাতে পারে না বাসায়? আরে গাদার গাদা, তুমি হাসান ভাই চিনো না? যতবার একটা করে মেয়ে নিয়ে এসে ততবার ঝামেলায় জড়ায়। এবার কি হয় আল্লাহ জানে। আমি কি তোকে একটা বুদ্ধি দিব? দে। মেয়েটিকে অনেক সুন্দর দেখতে। সুন্দর মানে দেখলে বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগে। তাইলে দোস্ত তুই এক কাজ কর, তুই মেয়েটার সাথে প্রেম করে ফেল, বুঝছিস? হাসান ভাইকে সেভ কর। ভালো বুদ্ধি দিছিস তো। ঠিক আছে, আমি গেম প্ল্যানটা ঠিক করি কিভাবে প্রেম করব। আচ্ছা আচ্ছা, তুই আসবি কবে? জানি না, একটা উপন্যাস লিখছি, আর 3-4 দিন লাগবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বাই। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, কি হয়েছে কি হয়েছে? ওঠেন, আজকে থেকে আপনার সকালবেলা ওঠার কথা ছিল। ও আচ্ছা ঠিক আছে বুঝবো। হ্যাঁ। কি আশ্চর্য! আরে তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? দূরো ওঠেন, 7টা বেজে গেছে, এখন আপনাকে জলে নিয়ে যেতে হবে। ওঠেন ওঠেন ওঠেন। আমি যাবো কেন? আপনাকে যদি ইন্টেলিজেন্ট হতে হয়, আমি যা যা বলবো সবই করতে হবে। আমার ইন্টেলিজেন্ট হওয়ার দরকার নাই। হাসান ভাই, আমি উঠতেছি।
ভাই আমার তো ইন্টেলিজেন্স বানানোর কথা, তুমি কি আমারে আর্নল্ড শোয়ার্জনেগার বানাইতে চাও নাকি? আমার দিয়ে ব্যায়াম করে তোমার কি লাভ ভাই? আচ্ছা শুনেন, আর আধা ঘন্টা করলে আপনাকে ছেড়ে দিব। খোদার কসম আর আধা সেকেন্ডও না, আমার মাফ করে দাও ভাই, ভাই প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বাদ দিলাম, কিন্তু এখন আপনাকে একটা কাজ করতে হবে। আপনি লম্বা হয়ে এখানে শুয়ে পড়বেন আর চোখ বন্ধ করে নিজের সম্পর্কে ভাবতে থাকবেন। কেন আমার নিজের সম্পর্কে আমাকে ভাবতে হবে কেন? আপনাকে আপনার নিজের সম্পর্কে ভাবতে হবে, কারণ আপনি কি কি কারণে বোকা সেই কারণগুলো আপনি এখন খুঁজে বের করবেন আর সেই কারণগুলো শুধরানোর চেষ্টা করবেন। বসুন বসুন, শুয়ে পড়ুন। প্লিজ হেল্প মি। বোকালে হবে না, ও চোখ বন্ধ করুন। শুনুন, শুধু চোখ বন্ধ করলে হবে না, ভাবতে হবে। ভাবেন ভাবেন। জ্বর তো নাই, ওঠো। এক মগ কফির সঙ্গে এক পেক ব্র্যান্ডি, দেখবে জ্বর কোথায় পালাবে। আপনি সারা রাত কোথায় ছিলেন? ড্রয়িং রুমের সোফায়। আমার খুব খারাপ লাগতেছে, আমার জন্য আপনার নিজের রুমটা ছেড়ে দিতে হলো। আরে না, আরো কত কিছু ছাড়তে তৈরি আছি, চাই দেখো। মানে এতটুকু প্রশ্রয় দিও আমায়, আমি তোমায় দেব সারাটা জীবন। ঘুম থেকে উঠে আজগবি কথাবার্তা শুরু হয়েছে না? কি করবো বলো? ঘুম থেকে ওঠার পর তোমার দেখতে সবচেয়ে সুন্দর লাগছে, এটা আগে জানতাম না, আগে তো দেখি নাই, আজকেই প্রথম দেখলাম, আজকেই জানলাম। আর দেখার পর থেকে না মনের ভিতর থেকে আপনা আপনি আজগুবি কথা বাইরে যাচ্ছে, আমার চেষ্টা করা লাগছে। তুমি হইতেছ এমন একজন মানুষ, না না, তুমি হইতেছ মানবী। মানুষের চাইতে মানবী অনেক বড়। একটা মানবী বিছানায় শুয়ে আছে, পাশে আমি, সম্রাটের বেতনভুক্ত রাজকবি। তোমার নিয়ে কবিতা লিখতে বসছিলাম, হঠাৎ করে কলমটা ছুঁড়ে ফেললাম, কবিতা লেখা হলো না। কেন? এরকম একটা মানবীকে এত কাছে পাওয়ার পর তারা যদি বুকের ভিতর জড়ায় ধরা না হয়, বুকের মধ্যে অসুখ হয়, তুমি জানো না? ওই সোনার দেহ, তার দুটি টানা, আমি ছুঁয়ে দেবই, হোক জরিমানা। বাবু ভাই কই? তারা তো দেখতেছি না। ও গতকাল রাতে চলে গেছে। আমার একটু ধরবেন? খোলা হাওয়ায় যাব, রুমের মধ্যে কেমন যেন দম বন্ধ লাগতেছে। চলো।
যদি এখানে দাঁড়ানো ঠিক হচ্ছে না, চলো আমরা ভিতরে যাই, লোকজন দেখছে। কেন? আপনিই তো কইছিলেন আপনি লোকজনের কোনো তোয়াক্কা করেন না। দেখো তুমি ভুল বুঝো না, তোমার হাজবেন্ড ওখানে দাঁড়ানো আছে, কোনো সিন ক্রিয়েট করতে পারে। চলো ভিতরে চলো। কই? কোথায় দাঁড়ানো? তুমি চলো তো। তুমি কে? আপনি কে? বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে